কাস্টমার আপু না চাইতেও আমি জোর করে 200 টাকা কম দিয়ে আজকের এই কেকটা ডেলিভারি করেছিলাম। এখন হয়তো অনেকেই ভাবতে পারেন যে এটা আবার কেমন কথা, সেলার কি কখনো কাস্টমারদেরকে জোর করে 200 টাকা কম দিয়ে জিনিস বিক্রি করে? আমি বলবো যে হ্যাঁ করে, আর মাঝে মাঝে করা উচিত। হ্যাঁ, কেউ না করলেও আমি করেছি। তো কেন করেছি সেটা আমি অবশ্যই বলবো। তার আগে একটু বলে দিতে চাই, জুলাই মাসের 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের 3 দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্স। এই কোর্সটার মধ্যে আমরা টোটাল 60টা কেক করে দেখাবো। আমি একটু ফ্লেভারগুলো বলে দিচ্ছি। ভ্যানিলা স্পঞ্জ কেক, চকলেট স্পঞ্জ কেক, হোয়াইট ফার্স্ট এবং ব্ল্যাক ফার্স্ট কেক, এই দুইটার মধ্যে যে কোনো একটা করে দেখানো হবে আর বাকিটার প্রসেস বলে দেওয়া হবে। এছাড়াও থাকবে রেড ভেলভেট অথেন্টিক যে ময়েস্ট কেকের বেসটা আছে সেটা, প্লাস হচ্ছে হুইপ ক্রিম ফ্রস্টিং কিভাবে রেডি করতে হয়। এছাড়াও আরও পাবেন ফ্রুটস ফ্লেভারের কেক, যেমন ধরেন লেমন, অরেঞ্জ, স্ট্রবেরি, ম্যাঙ্গো। এই চারটার মধ্যে যে কোনো একটা করে দেখানো হবে, বাকিটার প্রসেস বলে দেওয়া হবে। এছাড়া আরও থাকবে আপনাদের জন্য পাউন্ড কেক, মানে ভ্যানিলা পাউন্ড কেক বা প্লেন কেক যেটাই বলি না কেন। আর থাকবে চকলেট মাফিন অথবা চকলেট কাপ কেক। তো এই হচ্ছে টোটাল 60টা কেকের পাশাপাশি আরও অনেকগুলো ফ্লেভার কিভাবে করতে হয় আমরা কিন্তু বলে দিব। তাছাড়া প্রত্যেকটা কেকের কিন্তু আলাদা করে রেসিপি শিট আপনাদেরকে দেওয়া হবে সার্টিফিকেট। শুধুমাত্র তাই নয়, ক্লাসের মধ্যে প্রত্যেকটা কেক কিন্তু সম্পূর্ণ ডেকোরেশন করে দেখানো হবে। এর মধ্যে থাকবে আপনারা কিভাবে একদম 100% স্টিফ হুইপ ক্রিম রেডি করবেন, কিভাবে চকলেট গানাশ বানাবেন, কিভাবে চকলেট টপার বানাবেন, কিভাবে আপনারা কালার মিক্স করবেন, কিভাবে কালার মিক্স করলে আর ক্রিমটা নরম হয়ে যাবে না। এছাড়াও ডিপ কালারের ক্রিম কিভাবে রেডি করবেন, A to Z বলতে পারেন এই ক্লাসটার মধ্যে থাকবে। এছাড়াও কিন্তু এই ক্লাসটা করে আপনারা কিভাবে বিজনেস শুরু করতে পারেন সেই সম্পর্কে সকল ধরনের আইডিয়া দেওয়া হবে। এছাড়াও থাকবে কিভাবে কেক প্যাকেজিং করবেন, কিভাবে কেক ডেলিভারি করবেন, কিভাবে আপনারা মূল্য নির্ধারণ করবেন, সব কিছু নিয়ে আমাদের এই ক্লাসটা। তো এই ক্লাসটার ফি আমি একটু বলে দিচ্ছি। ফিটা হচ্ছে শুধুমাত্র 1530 টাকা। দয়া করে কেউ ইনবক্সে এসে ফিটা কমানোর জন্য বার্গেটিং করবেন না। আর এই ক্লাসগুলো আমাদের ফেসবুক একটা সিক্রেট গ্রুপের মাধ্যমে সরাসরি লাইভে করে দেখানো হবে। লাইভগুলো সেফ থাকবে, যে কারণে আপনারা সারা জীবন কিন্তু ভিডিওগুলো যতবার খুশি ততবার দেখতে পারবেন। এছাড়াও কোনো কারণে লাইভ চলাকালীন সময়ে যদি জয়েন নাও হতে পারেন, তারপরেও কিন্তু কোনো টেনশনের কারণ নেই, কারণ পরবর্তীতে আপনি গ্রুপে ঢুকলেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা যারা ক্লাসটি করতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করবেন। তো চলেন আজকের এই কেকের ঘটনাটা আমি শেয়ার করি। এই কেকটা যিনি নিয়েছিলেন, ওই আপুর হাজব্যান্ড আজ থেকে প্রায় 1 বছর আগে আমাদের থেকে আরেকটা কেক নিয়েছিল তার মেয়ের বার্থডেতে। তো ভাইয়াটা রেড ভেলভেট ক্রিম চিজ ফ্রস্টিং এর যে কেকটা আমাদের অথেন্টিক আছে ওইটা নিয়েছিলেন। তো আমি তো কেকটা ডেলিভারি করে দেই খুব সুন্দর মতো, বাট একটা অ্যাক্সিডেন্টের কারণে, মানে কি বলবো, আমার একটা কেক একদম মাঝখান থেকে 2 ভাগ হয়ে গিয়েছিল, মানে একদম সরে গেছে পাশগুলো। তো ওইটা দেখার পর ভাইয়া আমাকে ইনফর্ম করেছিল যে আপু কেকটা তো এমন হয়ে গেছে। তো আমি ভাইয়াকে তখন খুব করে রিকোয়েস্ট করেছিলাম যে ভাইয়া হয়তোবা অতিরিক্ত গরমের কারণে, যেহেতু ক্রিম চিজটার ভিতরে হয়তোবা ওই কারণে এটা স্লাইড করে গেছে কেকটা। তো ভাইয়াকে আমি বলেছিলাম যে ভাইয়া আমাকে যদি কাছে থাকতো, আর ভাইয়া লোকেশন ছিল কোনাবাড়ি, যে কারণে আমি এত দূর থেকে আর সেদিন পাঠাতেও পারছিলাম না, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছিল ওখানে যেতে যেতে। সন্ধ্যাও বলবো না, প্রায় রাতেই কেকটা ডেলিভারি করা হয়েছিল, মেবি, আমার সঠিক মনে নেই। তো যাই হোক, তো ভাইয়াকে বলার পর ভাইয়া কিছুতেই আসলে কেকটা নিতে চাচ্ছিলেন না। তো আমি বলেছি যে পরের দিন আমি ছোট্ট একটা কেক বাবুর জন্য আবারও করে পাঠিয়ে দেই। তো ভাইয়া ওটাতেও রাজি হচ্ছিল না। আমি ভাইয়াকে বলেছিলাম যে কিছু টাকা তাহলে উনাকে সেন্ড করে দেই, উনি যেন একটা নতুন কেক নিয়ে যায়। তো ভাইয়া সেটাও নিতে চাচ্ছিল না। বাট আমার কাছে খুবই খারাপ লাগছিল, কারণ ওইবারই প্রথম যে আমার কেকের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। এর আগে কখনো এরকমটা হয়নি আমার সাথে। তো আমি এটা মেনেই নিতে পারছিলাম না। যাই হোক, তো ভাইয়াকে আর আমি ওইবার কিছুই দিতে পারিনি। তো 1 বছর পর আপুটা আমার কাছে আবারও, মানে ওই ভাইয়ার ওয়াইফ আর কি, এইবার ওনার মেয়ের জন্য কেক নিতে চাচ্ছিল। তো আপু যখন আমাকে বললো যে এর আগেও কেক নিয়েছি, আর কেকের ছবিটা দিতেই তো আমি আপুকে চিনতে পেরে গেছি। তো তখন আমি আপুকে বললাম যে ঠিক আছে, আমার তরফ থেকে আমি কিছুটা ডিসকাউন্ট করে দিব। তো আপু নিতেই চাচ্ছিল না কিছুতেই, যে ভাইয়া নাকি রাগ করবে শুনলে। তো তারপরে আমি জোর করে সেই কারণে এই কেকটার প্রাইস থেকে 200 টাকা কম রেখেছিলাম। আমি যতটুকু পেরেছি আর কি, আমার পক্ষ থেকে আমি একটু ছাড় দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু আগের বার একটা ভুল আমি করেছিলাম। যদিও ওইবার ভাইয়াকে কেকটা দিতে গিয়ে আমার রাইডাররা একটা বাইকের মামলাও খেয়েছিল, তো ওখানেও আমাদের অনেক টাকা জরিমানা গিয়েছে। তো সব মিলে একটা খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স ছিল আমার ওই দিনে। তারপরেও এইবার আমার অনেক বেশি ভালো লাগছে যে কেকটা সেফলি আমি ডেলিভারি করতে পেরেছিলাম। তো যাই হোক, আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।